দেখুন, দুজন এখানে ভর্তি আছে। একজন লাল বাবা মহারাজ নামে পরিচিত, আরেকজন ব্যান্ডেলের শিখা চক্রবর্তী তার নাম। এই দুজনকে অকথ্য মেরেছে পুলিশ। একজনের হাঁটুতে, লাল বাবা মহারাজ আমরা যাকে বলি, তার হাঁটুতে মালাই চাকিতে ছোট্ট চির আছে। এবং সাধু সন্তদের উপর এই ধরনের আক্রমণ, আর বিশেষ করে মহিলা শিখাদিকে যে মেরেছে, অদ্ভুতভাবে তিনি যা বর্ণনা দিলেন যে 3 জন মহিলা পুলিশ প্রথমে তাকে ধরে রাখে। তারপরে তিনি বলেন যে আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আপনারা আমাকে ধরে আছেন কেন, আমার হাতে তো কোনো অস্ত্রশস্ত্র বা কিছুই নেই। তারপরে তাকে ছেড়ে দেওয়া হয় ওখান থেকে। মহিলাদের হাত থেকে ছিটকে যখন বেরিয়ে যায় তখন পুলিশ মারে এবং সেই লাঠিচার্জ করে মাথায়, এখনও মাথায় ফোলা আছে, হয়তো আজ অথবা কালকে ছেড়ে দেবে। এবং পুলিশ লাঠিচার্জ করে, মহিলা পুলিশ নয়, পুলিশ লাঠিচার্জ করে এবং সেটা ডাইরেক্ট মাথায় করে। তিনিও বলছেন একজন মহিলা হয়, সাধারণ মহিলা হয়ে বলে আমরা জানি যে পুলিশ লাঠিচার্জ করলে পায়ে পিঠে এইসব জায়গায় করে, ডাইরেক্ট মাথায় মারা, যেহেতু টার্গেট ছিল মনে হয় মেরে ফেলা, তার মাথায় যে কোনো সময় আঘাত হলে মারা যেতেই পারে। যে পুলিশের যে এই যে বর্বরচিত আক্রমণ, তো জিন্নার পুলিশ মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মনে হচ্ছে। 1946-এ যে পুলিশ এই কলকাতার বুকে দাঙ্গা করিয়েছিল, সোহরাবর্দীর পুলিশ, জিন্নার পুলিশ, সেই পুলিশে রূপান্তরিত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সাধু সন্ত দেখলে এদের বীরত্ব প্রকাশ পায়। আর যখন ওয়াকআফ নিয়ে আন্দোলন হয় তখন তারা সবাই নপুংসকতা প্রাপ্ত হয়। তখন তাদের আর পৌরসত্ব থাকে না, বীরত্ব থাকে না, তাদের টেবিলের নিচে খুঁজে পাওয়া যায়।